সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি, যেগুলো না বললেই নয়। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বৈধতা নেই কেন, সেই প্রসঙ্গে আবারও এই আলোচনা সামনে এসেছে। এটি প্রথমবার নয়, সরকার গঠনের পর থেকেই তবে নতুন করে আলোচনা সময় যখন ইউনূস সরকারের পদত্যাগ নিয়ে আলোচনা চলছে, এটি দেশ জুড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তখন আবারও প্রশ্ন উঠে আসছে, এই ইউনূস সরকার কি আদৌ বৈধ কিনা। এই প্রশ্ন আবারও জোরালোভাবে সামনে এসেছে। গত 10 মাস ধরে আমরা একটি বিশৃঙ্খলা শাসন ব্যবস্থার মধ্যে বন্দী হয়ে আছি। ইতিমধ্যে প্রকাশ হয়েছে, আপনারা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেনি কয়েক মাস আমরা জানতে পারি, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেনি। তিনি যদিও পদত্যাগ না করে তবে তিনি এখনো বাংলাদেশের বৈধ সরকার। এবং নতুন করে আলোচনা আসার আরও একটি বড় কারণ হলো, এই 2 দিন আগে অন্তর্বর্তী সংযোগ অধিদপ্তরে একটি বড় তালিকা প্রকাশিত করা হয়, যেখানে দেখা যায় 5ই আগস্টের পর বাংলাদেশ সেনাবাহিনী আশ্রয় নিয়েছে 662 জন, যাদের মধ্যে রয়েছে সাধারণ মানুষ এবং পুলিশ, রাজনৈতিকবিদ, বিচারপতি, বিভিন্ন পেশাজীবী। এই 626 জনের মধ্যে রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরাও। আপিল বিভাগ মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং মাননীয় বিচারপতি ইনায়েতুল রহিম। প্রকাশিত তালিকায় 17 নম্বরে ছিলেন মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও তার পরিবারের। 18 নম্বরে ছিলেন আপিল বিভাগের বিচারপতি। এখন প্রশ্ন উঠছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিসের ভিত্তিতে শপথ নিলেন? এই শপথ সংবিধানে নেই। একমাত্র যে যুক্তি দেখানো হয়েছে তা হলো, আমাদের মহান সংবিধান 106 ধারা অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হচ্ছে, এবং 106 ধারা অনুচ্ছেদে বলা হচ্ছে, যদি রাষ্ট্রপতির কাছে কোনো গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন উঠে আসে এবং জনস্বার্থের গুরুত্বপূর্ণ, তবে তিনি আপিল বিভাগে পাঠাতে পারেন এবং এই আপিল বিভাগ নিজের মতো করে শুনানি করে মত দিতে পারে। এই ধারা অনুসারে বলা হয়েছে যে আপিল বিভাগ এবং বিচার বিভাগের ফুল পূর্ণ আদালতের মতামতের ভিত্তিতে ডক্টর ইউনূস সরকার আইনের তালিকায় দেখা যাচ্ছে। এই সময় মাননীয় প্রধান বিচারপতি ও রহিম সেনাবাহিনীর আশ্রয় নিয়েছেন। তাহলে এই মতামত দেওয়া হলো কিভাবে? কাদের মধ্যে এই আলোচনায় ছিলেন, তাদের স্বাক্ষর কি জাল করা হয়েছে? তাহলে এই প্রশ্ন শুধু আমি নয়, অনেকেই তুলছে। এমনকি হাইকোর্টেরও এই বিষয়ে আলোচনা হচ্ছে, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ এই সরকারের শপথ চ্যালেঞ্জ করে 116 অনুচ্ছেদ আলোচনায় একটি রিট করে তিনি বলেন, কোনো মতামত দেওয়া হয়নি এবং এই মতামত ছাড়া সরকার গঠনের কোনো বৈধতা নেই। কিন্তু সুপ্রিম কোর্টে সেই রিট খারিজ করে দেওয়া হয়। প্রশ্ন উঠছে, এখন সেই রিট খারিজ করা কি সঠিক ছিল? এই মতামতের ভিত্তিতে আদৌ কি গ্রহণযোগ্য পাবে কিনা, সেটি একটি বড় বিষয়। আজ আবারও একটি বড় প্রশ্ন সামনে এসে, এই পরামর্শ কি সত্যি সংবিধান 106 অনুচ্ছেদ অনুগ্রহ করা হচ্ছে, নাকি এটি একটি ভুয়া পরামর্শ? মাননীয় প্রধান বিচারপতি ইনায়েতুল রহমানের বক্তব্য বিকৃত করা উপস্থাপনা করা হয়েছিল। এই প্রশ্ন আজ রাষ্ট্রপতির সামনে বড় হয়ে দাঁড়িয়েছে। শুরু থেকেই এই সরকারের বৈধতা নিয়েই সন্দেহ ছিল, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি। আজ যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ মুখে, তখন এই আলোচনাগুলো আবারও
তীব্র হয়ে উঠে আসছে। এখন যদি প্রমাণিত হয় এই মতামত ভুয়া ছিল, তাহলে কি হয়েছে? সংবিধান লঙ্ঘন করা হয়েছে এবং সংবিধানের লঙ্ঘনের শাস্তি কি? রাষ্ট্রদ্রোহী এবং সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড, যা যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। অতঃপর এই সংবিধান লঙ্ঘনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সর্বোচ্চ শাস্তি আওতায় আনা হতে পারে এবং আগামী দিনগুলো কি তা ভবিষ্যতে বিষয়ে ডক্টর ইউনূস সরকারের বৈধতা নেই, সেই প্রশ্ন আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।